আমাদের আইন শৃঙ্খলা দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে প্রাধান্য পায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগামী নির্বাচন, বড়দিন এবং তারেক রহমানের দেশে ফেরা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে। এ সময় পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কিছু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতেন না ব্রিফিংয়ে। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বড়দিনে আতশবাজি নিষিদ্ধের পাশাপাশি রাস্তা বন্ধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার সম্পাদক সহ ২০ জনকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দিন ও 31st নাইটের কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর বাইরে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।